রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনার সামনে, হ্যাঁ সব জায়গায় আন্দোলন আন্দোলন আর আন্দোলন। আমরা তাদেরকে বলছিলাম যে আপনারা এই আন্দোলন করতে দিন না, কিন্তু উপদেষ্টা মহোদয়রা মনে করছিলেন যে আন্তর্জাতিক বিশ্বে যে ধরনের আপনার প্রেসিডেন্ট হাউসের সামনে আন্দোলন হয় আমরাও করতে দিব। কিন্তু বাংলাদেশে তো আপনার একটা আন্দোলন হয়েছে, সরকারের পতন হয়েছে, কিন্তু রিফরমেশন অফ মেন্টালিটি মানসিক সংস্কার সেটি হয় নাই। আমি আপনি তো আজকেই পরিবর্তন হয়ে যায়নি। সুতরাং এই জায়গা থেকে আপনি চাইলেও সচিবালয়ের সামনে তাদেরকে অ্যালাউ যে করলেন, আমরা ওই শুরু থেকেই যাদের উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ হয়েছে বলেছি এখানে অ্যালাউ করেন না, আমাদের কথাই তো শেষমেশ মানতে হলো। সুতরাং আমরা এখনও পর্যন্ত বলবো যে বাংলাদেশের মানুষকে আইনের মধ্যে রেখে আসলে সব কিছু করতে দিতে হয়। এই দেশ আসলে এখনই আমেরিকা ইউরোপ হয়ে যায় নাই, যখন হবে তখন করবে, সমস্যা নেই। যতক্ষণ না পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু কড়াকড়ি জারি রেখে আসলে সব কিছু করতে হবে। কারণ 17-18 জন এই উপদেষ্টা বা মন্ত্রী পর্যায়ে যারা রয়েছে তাদের মাধ্যমে আসলে সব কিছু সম্ভবপর নয়। যদি সম্ভবপর হতো তাহলে 300 এমপি লাগতো না। তারা আমাদের সহযোগিতা চেয়েছে, আমরা বলেছি আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে করব। রাষ্ট্র সংস্কারের জন্য আপনার কতদিন সময় লাগবে আপনি নেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা তাড়াহুড়া করছি না। তাদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণ সময় দিতে চাই, কারণ আমরা জানি পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না যদি আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার যে নীতি, ফ্রেমওয়ার্ক, প্ল্যানওয়ার্ক সেটি তৈরি করে না দিয়ে যায়। অর্থাৎ যা কিছু করার দরকার এই সরকারকেই করতে হবে। আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব, কিন্তু কিছু জিনিস স্পষ্ট করলে আসলে ভালো হয়। যেমন একটা মানুষ সাজলে ভালো লাগে না, ঠিক একইভাবে কিছু জিনিস স্পষ্ট করলে ভালো লাগে। তো এই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনাদের সময় নেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা সময় দেবো, কারণ 17 বছরের জঞ্জাল দূর করতে তো আসলে সময় দরকার। সুতরাং সময় নেন, কিন্তু কিছু জিনিস আসলে প্ল্যান ওয়ার্ক করে আমাদের কাছে প্রকাশ করেন, এটি ভালো লাগবে, মনে হবে যে আসলে হচ্ছে, কাজ হচ্ছে। আপনি একটু ফাস্ট যান, স্লো না গিয়ে একটু ফাস্ট যান। আজকে একটা দৃশ্যমান কাজ করলেন, কালকে একটা দৃশ্যমান কাজ করেন, অর্থাৎ আপনাদের কাজগুলো দৃশ্যমান হতে হবে। আপনি পর্দার আড়ালে কাজ করলে মানুষ কিন্তু সন্তুষ্টি হবে না, রাজনৈতিক দলগুলো সন্তুষ্ট হবে না। সুতরাং আমি কোনো টাইম বেঁধে দিব না, আমি বলবো তাদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে। তবে তাদেরকে অবশ্যই তাদের প্রত্যেকটা কাজ মানুষের কাছে প্রকাশ করতে হবে, তাদের প্রত্যেকটা পদক্ষেপ মানুষের কাছে প্রকাশ করতে হবে। তারা প্রতিটা দিন কি করছে সেগুলো মানুষের কাছে দৃশ্যমান হতে হবে, তাহলে তাদের উপর মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা, দলগুলোর আস্থা, বিশ্বাস, ভরসার জায়গাটা থাকবে। আর যদি অস্পষ্ট থেকে যায় কোনো একটা জিনিসও যদি অস্পষ্ট থেকে যায়, তাহলে ওই একটা জায়গা থেকে কিন্তু এক ধরনের অস্পষ্টতা ডালপালা মেলবে, ক্ষুদ্র থেকে বৃহত্তর সমস্যা সৃষ্টি হবে। সুতরাং আমরা তাদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা একটা রোডম্যাপ প্রকাশ করেন, এটি আমরা চাই এবং আমরা আস্থা বিশ্বাস রাখছি যে তারা সেটি করবে। ভাষণ সম্পর্কে অনেকে প্রশংসা করছে এবং কেউ কেউ সমালোচনাও করছে, বিশেষ করে যারা রাজনীতি করে এবং যারা রাজনীতি বিশ্লেষণ করে। তারা যেটি মনে করছে যে কিছু বিষয়ে আসলে অস্পষ্টতা রয়েছে, যেমন 3 মাসে আসলে তারা কি কাজ করতে চান, 6 মাসে তারা কি কাজ করতে চান, এই ধরনের একটি রোডম্যাপ প্রকাশ করা দরকার ছিল। নির্বাচন তারা কবে করতে চান, সম্ভাব্য সময়, সেটি যদি বলতেন তাহলে এ ধরনের অস্পষ্টতা বা একটি গলক ধাঁধার মতন যে একটি পরিবেশ তৈরি হয়েছে সেটি কখনোই হতো না। তিনি বলেছেন যে ছাত্ররা আমাদেরকে এখানে বসিয়েছে এবং জনগণ যে সময় চাই সে সময় আমরা চলে যাব এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার মাধ্যমে। তার মানে এইখানে যে সমস্যা সেটি হলো, যখন জনগণ চাইবে না তখন কি তাহলে জনগণ আবার আন্দোলন করবে তাদের বিরুদ্ধে? বিষয়টা আবার খারাপ হয়ে গেল না?